क्या यही प्यार है, दिल तेरे बिन कहीं लगता नहीं, वक्त गुजरता नहीं। हाँ यही प्यार है। मेरी जिंदगी सवारी, मुझको गले लगा के बिठा दिया फलक पे, मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगा तेरा मेरा अफसाना। मेरी दिल की ये दुआ है, कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिन कभी ना आए। ওকে 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 লেট ইট গো। আই থিঙ্ক যা হয়েছে সেটা ভুলে যাওয়া উচিত, তাই তো? আচ্ছা, ওকে ভেবে দেখতে পারি। তোমরা আগে বলো তোমরা কেমন আছো, ঠিক কতটা পাগলামি করছো। আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, নট অনলি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড এসেট্রা ব্লা ব্লা ব্লা। জাস্ট একটু মেন্টাল সাপোর্ট চাই, বিকজ তোমরা সবাই জানো আমার কদিন ধরে মেন্টাল হেলথ একদমই ঠিক নেই, মানে ভীষণ রকমভাবে মানে আছি, মানে এরকম একটা কন্ডিশন যে রোজ রাতে মনে হয় যে সেজে গুজে সুইসাইড করে ফেলি, বাট অ্যাকচুয়ালি আমি সেটা করতে পারছি না, বিকজ কোনো কনফার্মেশন নেই যে আমি মরে যাব কি যাব না। আমি এটা আগেও ফেস করে এসেছি, তাই বলছি। অ্যান্ড প্লিজ কারোর যদি কোনো নোট থাকে বা কেউ যদি কিছু বলতে চাও বা কেউ যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, প্লিজ কন্ট্যাক্ট করো shreya20roy@gmail.com। আমি তোমাদের সবার মেলের জন্য ওয়েট করে বসে থাকি। আচ্ছা, কিছু কি বলার ছিল? কিছু কি সত্যি বলতে চাই? ওকে, অ্যাকচুয়ালি কিছু না, মানে আমি সবটাই বলতে চাই, কিন্তু যখনই লিখতে বসি বা যখনই বলতে যাই, মানে তখন এরকম মনে হয় যে কী লাভ হবে এই একই জিনিস রোজ নামচা বসে বসে লেখো, আবার সেগুলোকে বসে কারোকে পাঠ করাও বা আবার সেটাকে পড়ে রেকর্ডিং করাও। ইটস টু বোরিং ফর মি, কারণ আমি কোনো দিনই কারোর কাছে ওপেন বুক থাকতে চাইনি। হয়তো যাদের কাছে চেয়েছিলাম তারা আমাকে বুঝতে পারেনি, সেটা অন্য ব্যাপার, কিন্তু তবুও। তো যাই হোক, সব চাপের মধ্যে থেকেও একটা ছোটো প্রয়াস করছি আমি যে নিজেকে ঠিকঠাক করবো, অ্যান্ড একটা দিন মানে সবার সামনে এসে আমি আমার কথাগুলোকে বলতে পারবো। জাস্ট আমার এটুকু কনফিডেন্স চাই যে অ্যান্ড পাওয়ার অলসো, যাতে আমি যদি কারোর নামে কোনো কথা বলি, সে তো এগেনস্টে আমাকে এসে বলতেই পারে যে আমি তাকে মানে ক্লেম করছি, ব্লেম করছি, মিথ্যে অপবাদ দিচ্ছি, অ্যান্ড আমার এগেনস্টে মানহানির মামলাও করতে পারে অ্যান্ড অল দ্যাট। সো সেই সব দিক থেকে আমি বলতে চাই যে আমি সেসব কিছু মানে চেষ্টা করবো একবার সামনে বসে, বা নিজে থেকেই বলবো যে কী কী হয়েছিল আমার জীবনে বা কোন জিনিসগুলো আমাকে ভীষণ রকমভাবে হর্ন করেছিল। ঠিক আছে, কিন্তু এখন আর লেখার ক্ষমতাটা নেই। বাট একটা কথা বলার, যে এই যে আমাদের যে সম্পর্কগুলো তোমাদের সাথে আমার, বা মুখার্জি ম্যাডামের সঙ্গে আমার যে সম্পর্ক, পৃথার সাথে যে সম্পর্কটা কথা বলছি, যে এত সুন্দরভাবে খোঁজ নেয় আমার, এত ভালোবাসা আমাকে, আই থিঙ্ক কিছু আশা করে না বাট তবুও কেয়ার করে। একদিন আমি ওর সাথে খুব রুড বিহেভ করেছিলাম অ্যান্ড মিথ্যে কথাও বলেছিলাম। সো এই যে মানে প্রত্যেকটা মানুষের সাথে, ভাইয়ের সাথে বোনের, বা গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের, অর হাজব্যান্ড ওয়াইফ, এগুলো কি মানে আসলে আমরা এগুলোকে মানে ঠিকঠাকভাবে পালন করতে পারছি, নাকি এটা সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে? মানে আমি একটা জিনিস দেখেছি গভীরভাবে, মানে অ্যাকচুয়ালি আমি তো খুব থটফুল, মানে আমি ভাবতে ভীষণ মানে ভালোবাসি বলতে পারো, বা একটা রোগও বলতে পারো একটা আমার। সো সেদিক থেকে দেখতে গেলে আমি এতটাই ডেপথে গিয়ে ভেবেছি যে হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের যে রিলেশনশিপটা, মানে ইভেন এখনকার বয়সে মানে যারা এজেড কাপল আছে এখনও স্টিল, তারাও কোথায় এসে গিয়ে দাঁড়িয়েছে যে হাজব্যান্ডের মতো বা ওয়াইফের মতো। মানে আমার কাছে এটা একটা আদর্শ কাপল
গোল আমি ড্র করে রেখেছি যে আফটার 40 আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কম এক্সপেন্সিভ লাইফটা লিড করব, বা 50 অল দ্যাট, কারণ এরপরেই তো আমার প্রবলেমগুলো শুরু হবে অ্যান্ড এটা নিয়ে আমি বদ্ধপরিকর, যেটা হবেই। তো যাই হোক, সরি। তা ইভেন এখনকার যে রিলেশনশিপগুলো, আমি অনেকগুলো কেস দেখছি, যেখানেই দেখি সেখানেই ঝগড়া, মানে মারামারি কাটাকাটি চলছে। ইভেন আমার যে পাস্টের যে মানে ছিল স্পেশাল কেউ একজন, সে রিসেন্ট আমার লাইফে ব্যাক করতে চাইছে। অ্যান্ড সবথেকে বড় কথা, যে আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তো আমি তার কাছে থেকে এক্সপেকটেশন অফকোর্স রাখবো যে সে আমাকে সম্মান করুক, বা কি আমাকে ভীষণ রকমভাবে ভালোবাসুক, বা আমাকে একটা সাপোর্ট করুক, তাই না? নট অনলি ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, আমি মেন্টাল সাপোর্টের কথাও বলছি। অ্যান্ড ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে আমি আজকালের কোনো জাজ করি না, ওটা তো হবেই। তো সেও এসে আমাকে নিজের মনের মতো, শুধু একজন না দুজনই ব্যাক করতে চেয়েছিল, বিকজ তারা এটা বুঝে গেছে যে শ্রেয়ার মতো কাউকে হয়তো পাওয়া যায় না। মানে আই এম গেটিং ভেরি মাচ এক্সাইটেড, সরি, যে শ্রেয়ার মতো কাউকে পাওয়া যায় না, যে আমার মতো হয় না এরকম। আমি নিজে এটা মানে কোর্ট পেপারেও লিখে দিতে পারি। তো যাই, যেটা বলছিলাম আমি, তো সম্পর্কগুলো আজকাল গিয়ে কোথায় দাঁড়াচ্ছে, এটা একটা বোঝার ব্যাপার। যে হাজার ঝগড়া হলেও বা ঝগড়ার মাঝখানে একটা ভিডিও ট্রোল হচ্ছিল খুব, ইগনোরিং বাট স্টিল কেয়ারিং। তো সেদিক থেকে দেখতে গেলে এগুলো কোথায় যাচ্ছে, যে ঝগড়া মারামারির সময় ইগোটা তো অল টাইম চলে আসে, সেটা ছেলের দিক থেকে বলো, মেয়ের দিক থেকে, বা যেই মেয়েটা ভীষণ রকমভাবে আত্মকেন্দ্রিক, বা তার সেলফ রেসপেক্টটা আঘাত পড়লে সেটা মানে সে ঠিক সরে আসতে বেশি পছন্দ করে, যেমন আমার একটা বান্ধবীর সাথে আমার হয়েছিল। আমি হয়তো এটা মানে আমি যে এতটা ভেবেছি যে কোনো রকম সম্পর্ক নিয়ে, শুধু মানুষ না, কুকুর বেড়াল তাদেরকে নিয়েও আমার একই বক্তব্য, যে মানে তারা কি সত্যিই ভালোবাসা বোঝে, নাকি খাবারের জন্য একটু বেশি প্রায়োরিটি দেয়, আমাদেরকে একটু বেশি ইম্পর্টেন্স দেন অ্যান্ড অল দ্যাট। হয়তো আমি ভুল ভাবছি, জাস্ট বিকজ অফ আমার জীবনে কোনো বন্ধু ছিল না, কোনো সম্পর্ক আমার জীবনে নেই, ঠিক আছে, বা বা বলা ভালো, আমি এখন এগুলোকে ভীষণ রকমভাবে ইগনোর করতে চাই। তো মানে কিছুই কি আছে সম্পর্কের মধ্যে বাকি? কারণ আমাকে বিগত মানে 3 বছর আগে কোনো একটা কাকা মানে বলেছিলেন আর কি, যে আমার যারা এক্স আছে তাদের বিয়ে হয়ে গিয়ে বাচ্চা হয়ে গেছে, স্টিল এখনও আমার সামনের দিকে গেলে কী গো কেমন আছো, ভালো আছি, বা এরকম টাইপসের কথাবার্তা হয়েই থাকে। যেমন গৌরব চাপাতার একটা ভিডিওতে বলেছিলেন যে আমি আমার এক্সের সাথে ব্রেকআপের পরে বন্ধুত্বের সম্পর্ক রাখছি, এটা খারাপ জিনিস, কিন্তু হ্যাঁ একটা টাইমে দেখা হলো, ফোন করে না বা মেসেজ কল টেক্সট করে না, একটা সময় দেখা হলো যে কী গো ভালো আছো, অ্যান্ড দ্যাটস ইট, আর কিছু না। তো সেই দিক থেকে আর কি ঘটনাগুলো একের পর এক উঠে আসছে, যেগুলো আমাদের জীবনে, যেগুলোটা জীবনেই হবে না, কোনো দিনই হবে না, যদি আমরা মানে আমি আমার কথাই স্পেশালি বলছি, যদি বিয়ে হয় বা আদার্স আমি যাদেরকে চিনি, যাদের সম্পর্কগুলোকে আমি দেখছি, তার যদি বিয়ে হয় বা কোনো কারণে যদি ঝগড়া হয়, আমি তো বলবো যে আমার যতটুকু সাধ্যের মধ্যে পড়ে আমি ততটুকু নিচে গিয়ে বলতে রাজি, যে আমাকে ছেড়ে যেও না বা আমাকে ছেড়ে যাস না, অ্যান্ড আমার এটা চাই, আমি এটা পছন্দ করি, তুই তোর এই কথাটাতে আমি হার্ট হয়েছি। কিন্তু আদার্স যারা আছে, ওরা কি আদতে ওই কথাগুলো কি বলবে? তোমার কি মনে হয়? প্লিজ আমাকে একটু মতামত জানিও। আমি এটুকু মানে হলপ করে বলতে পারি, এই যে আজকে আমার যে এই ভিডিওগুলো, এগুলো হয়তো 25টা লাইক বা 25টা ভিউজে এসে থেমে যাচ্ছে, অ্যান্ড আমি একটা দিন হয়তো ফেমাস হতে পারি, হয়তো, কারণ আমি এখন এটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো মুখ দিয়ে ভিডিও, কারণ মুখেই তো আসল গ্ল্যামার আসে। আই নো আমি ভেরি ভেরি বিউটিফুল, আমি ধরেই নিয়েছি নিজেকে যে আমি অনেক সুন্দরী। তো যাই হোক, যদি কোনো দিন ফেমাস হয়ে যায় বা যদি কোনো দিন আমার কোনো ভিডিও প্রচার পায়, তাহলে প্লিজ মানে তখন তো অনেক নাম হবেই, তখন হয়তো কথাগুলো লোকে গুরুত্ব দেবে বা কিছু, কিন্তু প্লিজ এখন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যে কজন সাবস্ক্রাইবার আমার আছো, আমি জানি না তারা সবাই কি বিদেশের নাকি, কারণ যে ল্যাঙ্গুয়েজে তারা আমার সাথে কথা বলে ওগুলো তো আমি ঠিক বুঝতে পারি না। তো প্লিজ যে কজন আছো বেঙ্গলি লিসনার আমার চ্যানেলে, প্লিজ আমাকে একটু জানিও তারা কি ভাবছো এইগুলো জিনিস নিয়ে, বা তারা কি ফেস করেছো, অ্যান্ড প্লিজ 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 উইদাউট নেম নিজের স্টোরি বা নিজের নাম
নাম করে যদি অন্য কারো স্টোরি আমাকে শোনাতে চাও, প্লিজ জাস্ট মেইল ইট, কিছু ভাবতে হবে না। অ্যান্ড আর কিছুদিন বাদে আমি চেষ্টা করব যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যায়। টাটা।